আগের যে রাজ্যপাল, সেই রাজ্যপালের সঙ্গে যখন সংঘাত, তখন সে রাজ্যপাল যৌন নির্যাতনে ফেঁসে গেল, ফাঁসি দেওয়া হলো তাকে। তাকে যৌন নির্যাতনে ফাঁসি দিয়ে তার মুখ বন্ধ করার চেষ্টা করা হলো। কে করলো? পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি, তৃণমূলের সরকার, পুলিশ দিয়ে। ঠিক আছে, সে কি প্রমাণ হয়েছে যে সেই রাজ্যপাল আনন্দ বোস সে তার রাজ্যপালের এতে দপ্তরে অর্থাৎ রাজভবনে কোনো নারী নির্যাতন করেছে? প্রমাণ হয়েছে? তাকে নারী নির্যাতনকারী বলে তাকে অভিযুক্ত করে দেওয়া হলো। তারপর থেকে বেচারা রাজ্যপাল আনন্দ বোস নিরানন্দ হয়ে গেল, দেখলো আমাকে তো ফাঁসি দিয়েছে যৌন নির্যাতনে। তাই আনন্দর জীবনে নিরানন্দ চলে এলো, আর তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলা বন্ধ হয়ে গেল। তো বিজেপি দেখছে একে নিয়ে কি করবো, বোপাদেরকে নিয়ে একটা তাজা লোক নিয়ে যে লড়তে পারে। স্টালিনের বিরুদ্ধে লড়েছে তামিলনাড়ুতে, তাকে নিয়ে এসে ঝঞ্ঝাট পাকাও, এই তো কাজ। ঝঞ্ঝাট বাড়বে এখানটায়, তার জন্য নিয়ে এসছে। এটার মধ্যে অঙ্ক তো কিছু না, 2-2-4। এই রাজভবন থেকে ধনকার সাহেবকে সরানোর পর উপরাষ্ট্রপতি পদে এই তৃণমূল মদত করেছিল, তার বিরুদ্ধে প্রার্থী দেয়নি। তো কাকে কি বলবেন? হয়তো এই তৃণমূল আবার নতুন যে রাজ্যপাল তাকে ম্যানেজ করে দিতে পারে। ওকে যৌন নির্যাতনের কেসে ফাঁসি ছিল, এখানে তো ড্রাগ পাচারকারী বলে ফাঁসি দিতে পারে। এখানে সবকিছু হতে পারে। আনন্দ বসের বিরুদ্ধে যৌন নির্যাতনের কোনো প্রমাণ পাওয়া গেছে, তাকে তো বদনাম করে তাড়িয়ে দিলাম আমরা। দিদি সবই করবে, তার বসে না থাকলে বাবাল হবে। আনন্দ বোস তার বসে ছিল না, কথার উপর কথা বলতো, বিরোধিতা করতো, তাই তাকে যৌন নির্যাতনকারী তৈরি করে দেওয়া হলো।